সকালবেলা ঘুম থেকে উঠে শুনি মার নাকি মাছের বাজার হয়ে গেছে, মাছের কাকু এসেছিলো, মা মাছ কিনে নিয়েছে। শুনেই তো মেজাজটা খাপ্পা হয়ে গেল যে কী দরকার ছিল, ছুটির দিন একটু মাংস আনতাম, বিরিয়ানি হতো কি মাংস ভাত খেতাম। কিন্তু যাই হোক, তারপরে চাটা খেয়ে রান্নাঘরে গিয়ে দেখি যে মার মাছ ধোয়া কমপ্লিট, আর মাছগুলো আমার খুব পছন্দের, মানে কাতলা মাছ আর চিংড়ি মাছ। তো তাই আজকে রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিলাম যে 4 পিস কাতলা মাছের ঝোল হবে আর চিংড়ি মাছটা বেশ মাখো মাখো করে রান্না হবে। আর ফার্স্টেই চিংড়ি মাছটা দেখে মাকে বলছিলাম, মা চিংড়ির বিরিয়ানি করি আর মাংস করি, কিন্তু আবার চিকেন আনতে যাব, আবার অনেক ঝামেলা আর কি, তাই এইসব করলাম না। আর মাও বললো পুজো থেকে অনেক ভুলভাল খাওয়া হয়েছে, কারণ রেগুলার বাইরে খেয়েছি, তাই জন্য আজকে সিম্পল ভাত কর, ভাত দিয়ে খা। সবসময় বিরিয়ানি কি ভালো লাগে? কিন্তু কে বোঝাবে বিরিয়ানি আমার পছন্দের, আর চিংড়ির বিরিয়ানি তো আহা দারুণ ব্যাপার। তো চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নিলাম। আর এই সাইজের চিংড়িটা আমি খুব পছন্দ করি, কারণ ওই বড় বড় গলদা চিংড়ি মাথাওয়ালা আমার একদম অপছন্দের, আমি খাইও না। তো এই যে মাছটা নেওয়া হয় যেই কাকুর থেকে, সেই কাকুও কিন্তু খুব ফ্রেশ মাছ দিয়ে যায়। লকডাউন থেকে বাবা ওনার থেকে মাছ নিচ্ছে, দামটা বাজারের থেকে বেশি হবেই স্বাভাবিক, কিন্তু মাছটা নিয়ে কোনো কথা নেই, মানে মাছের কোয়ালিটি নিয়ে। আর মার পক্ষে তো এখন বাজারে করা সম্ভব না বাজারে গিয়ে, তাই এই কাকুর মাছ দিয়ে আজকে দারুণভাবে আমাদের লাঞ্চটা জমে যাবে। রান্না দারুণ হয়েছে।